আসেন আমরা বাড়ির ভিতরটা দেখি, ঘরের ভিতরটা দেখি কেমন পরিবেশ। প্রিয় দর্শক, এই জায়গাটায় আসার পরে আমার কাছে অনেক শান্তি লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি 90 দশকে ফিরে গেছি। এই ঘরে যারা বসবাস করেন তাদের আসলে তারাই একজন প্রকৃত খাঁটি বাঙালি। এই ঘরে বসত করতে হলে কারেন্ট লাগবে না, ফ্যান লাগবে না, এসি লাগবে না। আসেন আমরা ঘরের ভিতরটা একটু দেখি। ওহ, আসলেই সেই একটা শান্তি। আমি যেই ঘরের ভিতর ঢুকলাম তখন আমার কাছে মনে হচ্ছে যে এই ঘরে এসি ফিট করা। এই ঘরে এসি ফিট করা। গরম, এখানে গরম কি জিনিস আসলে আপনি বুঝতে পারবেন না যে এখানে গরম আছে। আপনি একটু ভিতরে আসেন, দেখেন যে আসলে এই ঘরে থাকার মতো শান্তি আর কোথায় পাবেন বলেন? আপনি বিল্ডিং এ আছেন, কারেন্ট নাই, বর্তমানে যে অবস্থা দেশের, আর এই ঘরে ফ্যান লাগবে না, কারেন্ট লাগবে না, এর থেকে শান্তি আর কি আছে? আমারও মাঝে মধ্যে ইচ্ছে হয় যে আমি যদি এরকম একটা বাড়ি করতে পারতাম তাহলে হয়তো মনে হয় আরামে ঘুমাইতে পারতাম। আমরা একটু ভিতরে দেখাই। দেখেন, এখানে দাঁড়ায় আমার কাছে মনে হচ্ছে যে আমি এসির ভিতরে আছি। সত্যি বলছি, অনেক ভালো লাগছে। এই ঘরে যারা থাকেন আসলে অনেক শান্তিতে আছেন। শহরের এই অট্টালিকার উপরে শান্তি নাই। এই বাড়িটা একটা পুরনো বাড়ি। এই বাড়িতে আমি আমার এই চাচার কাছে একটু জিজ্ঞেস করব। কাকা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ। আপনাদের, এটা তো আপনাদেরই বাড়ি, আপনার জি, বাপ দাদার সম্পত্তি? আমার বাপ দাদা সম্পত্তি, এবং আমার দাদা থাকতো, পরে অন্য দিকে বাড়ি করছে। পরে আমার বাপে এই বাড়ির থেকে আমরা অনেকগুলি বায়ানচারি একসাথে ছিলাম, পরে এক একজন এক এক ভাবে আলাদা সিস্টেম করে বাড়ি ঘর করে নিছে। এখন বর্তমানে এই বাড়িতে আমি আছি আর কি, ছেলেপেলে নিয়ে। আপনি কি এই ঘরটায় থাকেন? জি, আমি এই ঘরটাই থাকি। এই ঘরে থাকার শান্তিটা একটু বলবেন? এই ঘরে থাকার শান্তি, এটা যেহেতু আমার বাবার দেওয়া ঘর, ইচ্ছা করলেই তো আমি ঘর ভাঙতে পারি, কিন্তু আসলে যেহেতু আমার বাবাই দিছে এই ঘরটা মাটি দেয়া শখ করিয়া হাউস করিয়া, কিন্তু এই ঘরটা আমি আর ভাঙি না, ইট দা করি নাই। যার ফলে ইটের সাইড থেকে অনেক থাকার লাগিয়া অনেক সুন্দর মাটির ঘরে আবহাওয়া বাতাস সবকিছু মনে করেন ঠান্ডা, সবসময় ইয়াসির মতো লাগে আর কি। এই ঘরে যদি কারেন্ট শান্তি নাও আছে। থাকে তাও তো কোনো সমস্যা নাই। না না, কারেন্ট না থাকলে আরো যখন ইয়াসির চাইতে বেশি ঠান্ডা লাগে, মানে মাটি তো কোনো গরম হয় না। আমার ইট বালু তো গরম হয়ে জায়গা, উপর থেকে তাপ আসে না, যার ফলে মাটির ঘরে কোনো গরম আসে না। আমার থাকাতে খুব সুবিধা আর কি, মানে কোনো আলো গরম টরমের কোনো আভাস থাকে না। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এক বিন্দু মিথ্যে কথা বলবো না। এই চাচা যে কথাগুলো বলছে একবারে সত্যি কথা বলছে। আমি এই ঘরে যখন ঢুকলাম আমার কাছে মনে হলো যে আমি এসির ভিতরে ঢুকছি। সত্যি প্রাকৃতিক ছোঁয়া। যারা এই সব ঘর থেকে জন্ম নিয়ে বড় হয়েছে তারা বুঝবে তখনকার আর এখনকার ভিতরে কতটুকু পার্থক্য। এই ঘরের ভিতরে যাদের জন্ম হয়েছে তারা আসলে খাঁটি একজন প্রকৃত বাঙালি। এরা মানে এদের ভাষায় আমি আসলে প্রকাশ করতে পারতেছি না, কারণ এই ঘরে থাকার শান্তি পাঁচতলার উপরে যে বসত করতেছে সে কখনো বুঝবে না। তো যাই হোক, আপনাদের আমি যতটুকু আমার সাধ্য অনুযায়ী দেখানোর মতোই ছিল। কাকা একটু আসলে কথা বলবে? হ্যাঁ, কথাটা কইলো যে আমাদের যে এই অত্র এই এলাকাটা আছে আর কি, এই এলাকাটার মাধ্যমে দেখেন সবগুলি বেশিরভাগই মাটির ঘর। তারপরে মনে করুন সবাই কৃষক, আমরা কৃষি কাজ করে জীবন জীবিকা নির্ভর করে থাকি। কারণ আমাদের যে একটা সরকারি সুযোগ সুবিধা, চলাফেরার যাতায়াতের রাস্তা, এই রাস্তাটা দেখেন এই পর্যন্ত আপনারা যতটুকু হাঁটছেন, এই হাঁটাতে